আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে চলে আসছি আমার আন্টির বাসায় আমার শাশুড়িকে নিয়ে। আমার শাশুড়ি আসছে আমেরিকায়, তো ওনাকে নিয়ে সব বাসায় সবাই যাইতে বলতেছে, আত্মীয় স্বজন। তো আজকে আসছি আসলে আমার আন্টির বাসায়, আন্টি কাপ বেস্ট ফ্রেন্ড। তো এই বাসায় আসলে অনেক আগেও অনেকবার এসেছি। তো এই যেখানে কৃষ্ণচূড়ের নিচে আমার আন্টি খুব শখ করে কৃষ্ণচূড়ের গাছ লাগিয়েছে। তো সেখানে নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে নিলাম। আর আজকের পরিবেশটা আসলে ওয়েদারটা অনেক সুন্দর, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, বাতাস উড়িতেছে, খুবই ভালো লাগতেছে। তো এখানে আসার পরে আসলে তার এই যে এত কষ্টের কাজ আর এত গাছ, সে খুবই গাছপ্রেমী, আর এগুলো এত যত্ন করতে হয়, সে এত যত্ন করে, মানে আপনারা দেখলেই বুঝবেন এই পাথরের কাজগুলো করতে যে কত কষ্ট হয়, এগুলোকে মেনটেন করা যে কত কষ্ট, যারা করে তারা জানে। কিন্তু সে আসলে সময় করে এগুলো অনেক করে। তো এই যে দেখেই বুঝতে পারছেন, মানে অনেক গাছ। আমি বলতেছিলাম এখন মনে হচ্ছে একটু বেশিই গাছ, বাট এনিওয়ে, তো এই হচ্ছে তার বাসার সামনে। তারপরে চলে গেলাম পিছনে। এই যে পিছনে দেখেন অলরেডি বাচ্চা কাচ্চা প্লে করতেছে, আমার মেয়ে অলরেডি দোলনায় বসার জন্য, আমিও তো দোলনা দেখে বসে যাই। এই যে আমরা দুজনে বসে গেলাম, বসে এখানে আমরা একটু মজা করতেছি। আর অন্য পাশে যারা বড়রা সবাই গাছ দেখতেছে, যে কী কী গাছ আছে না আছে সবাই সেটা দেখতেছে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন, আসলে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছিল। তো এই যে এখন আমিও গাছ দেখতেছি, সবাই গাছ দেখতেছে, আমিও বললাম একটু ভিডিও করি কী কী আছে। এই যে এখানে আছে মূলার শাক, মাশাল্লাহ অনেক মূলার শাক হয়েছে, আমাদেরকে অনেক মূলার শাক দিয়েছিল। এখানে ওখানে অনেক মূলার শাক আছে, তারপরে অনেক ধরনের গাছ আছে, অনেক ফল গাছ আছে। তারপরে মজার একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এই যে এখানে আমের মুকুল করছে, এটা আম গাছ। তারপরে আপনারা এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাই যে কি জিনিস আছে। এই যে এখানে বড়ই আছে, বড়ই ধরেছে। তারপরে আবার এখানে নারিকেল গাছ আছে, নারিকেল কবে ধরবে সেটার ওয়েট করতেছি। চিন্তা করেন, সব গাছ লাগাইছে সে। তারপরে এখানে ধনে গাছ, তারপরে আরও মূলার শাক, অনেক কিছু। আর এখানে আপনার যেটা বলতে আমি দেখেন তেঁতুল গাছ আছে, আবার তেঁতুলও ধরছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। মানে তেঁতুল গাছে তেঁতুল ধরছে আমেরিকায়, চিন্তা করেন। তারপরে এখানে মানে অনেক কিছু আছে, এখানে সেখানে অনেক কিছু। এই যে এখানে ফুল আসছে, কাগজি লেবু যেটাকে বলে, স্মেলটা এত সুন্দর। তারপরে এখানে আরও মূলা শাক আছে, প্লাস এখানে বেগুন গাছ আছে, অনেক ধরনের গাছ আছে, অনেক ধরনের গাছ আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা সব কিছু দেখা শেষে এখন ভিতরে চলে যাচ্ছি। এই যে ভিতরে আসার পরে আমাদেরকে শরবত দিল, বলছে নতুন মেহমান নিয়ে আসছে তো শরবত খেতেই হবে। তো সেজন্য আমি শরবতটা সার্ভ করতেছি, আমাকে আন্টি বলতেছিল তুমি সার্ভ করে দাও। তারপরে আমাদেরকে নাস্তা দিল, এখানে নুডলস ছিল, চিকেন উইং ছিল, আরেকটা সেসামি চিকেন ছিল, সালাদ ছিল, তারপরে আবার কেক ছিল, রোল ছিল। মানে উনার বাসায় গেলে আসলে কি বলবো, আর সবসময় এত আন্তরিক, খাওয়া দাওয়ার চাইতেও বেশি এত আন্তরিকতা, মানে উনি সব অল ইন অল, খাওয়া দাওয়া অনেক বেশি বেশি, আন্তরিকতাও অনেক বেশি বেশি উনার ওখানে, মানে এরকমই। তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি, তারপরে এই যে এখন খাওয়া শেষে এখন চা খাচ্ছি, চাটা নিয়ে নিয়েছি। এখন আমার বোন সে একটু শরবত খাবে, একটু ফ্যান্সি গ্লাসে সে শরবত ঢালতেছে দেখেন। তো তারপরে আমরা সবাই কথা বলতেছিলাম, কথার মাঝখানে আমার বোন বললো তার কিছু হিজাব লাগবে, সে হিজাব কিনবে। আন্টি তার ক্লোজেট থেকে সব এই হিজাবগুলো বের করে আমার বোনকে দিয়ে দিয়েছে, বলছে উনি এখন আর ইউজ করে না, কারণ উনি বড়, এখন খিমারগুলো ইউজ করে। সবগুলো আমার বোনকে দিয়ে দিয়েছে, চিন্তা করেন। তারপরে এখানে মেন খাওয়া দিয়ে দিয়েছে আমাদেরকে। যদিও আমরা বলছিলাম যে আমরা চা নাস্তার জন্য যাব, কিন্তু সে তো মানেই না, সে মানবেই না। তো এখানে রোস্ট ছিল, ভর্তা ছিল, তারপরে এখানে একটা শাক করছে, মূলার শাক, সাথে চিংড়ি মাছ, স্যালমন ফিশ। তারপরে মানে খাইয়া দেয়া কী অবস্থা করছে দেখেন, মানে অনেক মজা করে খাইছি। আসলে এখন আমি কোথাও গেলে ভিডিও একটু কমই করি, কারণ ভিডিও করতে গেলে দেখা যায় কি খাওয়া দাওয়া করা যায় না, এনজয় করা যায় না, এই জন্য এখন একটু ভিডিও কমই করি, ছোটো ছোটো ভিডিও করি। তারপরে খাওয়া শেষে যেখানে মিষ্টিও রাখছে সে, পুডিং ছিল, দই ছিল, সেটাও খেলাম। আর সাথে এখানে বাচ্চাগুলো কি করতেছে দেখেন, আমার মেয়ে আর রিহান মানে এত মজা করতেছিল, এত খেলা করতেছিল, এত দৌড়াদৌড়ি করতেছিল, মানে কী আর বলবো। তো অবশেষে শেষ পর্যন্ত মানে সব করে এখন চলে যাচ্ছি, কারণ অনেক লেট হয়ে গেছে। আসছিলাম আসলে সন্ধ্যার নাস্তা খাবো বলে, বাট একদম ডিনার করে এখন যাচ্ছি, আর সাথে করে কত কিছু নিয়ে যাচ্ছি দেখেন। তো আজকে আন্টির বাসায় আসলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে খুবই শীঘ্রই।